নমস্কার, আমি বৃন্দাবন। আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া। তো আপনারা সকলেই জানেন যে আজ বোরাবাজার থানার অন্তর্গত ধারগ্রামে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছে। তো ভিডিওর সর্বপ্রথমেই আপনারাকে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ধারগা আসরে আজকে সম্পূর্ণ আপডেট তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। আর ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি ওনাদের কাছ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয়, এবং আপনারা থাম্বনেল বা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কোন কাড়া মালিকের সঙ্গে কত নম্বরে জোড়া রয়েছেন। তো চলুন ওনার মুখ থেকেই সরাসরি জেনে নিচ্ছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারাকে নমস্কার জানাই। নমস্কার। নমস্কার। তো সর্বপ্রথম নাম পরিচয়টা। আমার নাম ভীমসেন মন্ডল, গ্রাম বড়দ, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে কেমন আছেন আর কি? এখন ভালো আছি। আচ্ছা, তো কাড়াটা আপনার মানে কার নামে পরিচালনা হয়? অভিজিৎ মন্ডল। আচ্ছা, তো উনি উপস্থিত রয়েছে? হ্যাঁ, উপস্থিত আছে। কোনটা বটে একটু? এই যে। আচ্ছা, খুব সুন্দর। তো আমরা সর্বপ্রথমেই জানি নিব যে উনি আপনার কে হয়? আমার ছোট ছেলে। ছোট ছেলে, ঠিক। তো কোন কাড়া মালিকের সঙ্গে আজকে আপনাদের জোড়া রয়েছে আর কত নম্বর রয়েছে? ধারগ্রাম রমন সিং। রমন সিং, বিদেশ যন্ত্র, তাই তো? হ্যাঁ, বিদেশ যন্ত্র কাড়ার সঙ্গে আপনার কাড়া জোড়া রয়েছে, হ্যাঁ। তাই তো? তো সেই কাড়ায় প্রাইস কত রয়েছে? প্রায় 21,000। 21,000। তো আজ ঘর থেকে কতক্ষণে বার হয়েছেন? দেখো 5টার দিকে। 5টার দিকে। আর এখানে কতক্ষণে পৌঁছিয়েছেন? ওই 6টা। তো রাস্তায় আসতে কোনো অসুবিধার না, সম্মুখীন? কোনো অসুবিধা নেই। তো আমরা এখন জানি নিব মানে ভিডিওর মাধ্যমে যে কাড়াটার আজকের বর্তমান মুভমেন্ট কিরকম আছে, লাগবে না নাই কিরকম বুঝতে পারছেন আর কি, যে এত দূর দূরান্ত থেকে দর্শক বিন্দু আসবে, তারা নিরাশ হবে কি লড়াই দেখতে পাবে কি? কাড়াটা কোথাও তো নিরাশ করে নাই, মাথা সব জায়গায় দিয়েছে। আচ্ছা, সব জায়গায়? সব জায়গায়, কোনোখানে দেখিয়ে পালায়নি কাড়াটা। আচ্ছা, তার মধ্যে আজ এবার কি করে না করে সেটা আগে কি করে বলবো। হ্যাঁ, পশুর ব্যাপার তো। হ্যাঁ, তবে সেই হিসাবে মানে ভরসা আছে। হ্যাঁ, ভরসা আছে যে কারণে মাথা সব জায়গায় দিয়েছে, আজও মাথা দিবে কি। আচ্ছা, তার মধ্যে আর পরে সেই বলা তো আর যাচ্ছে না। হ্যাঁ। তো আমরা জানি নিব মানে যেহেতু সব জায়গায় মাথা দিয়েছে, সেহেতু মানে কতবার কাড়াটা খেলানো হয়েছে আর কি? কাড়াটা 6বার খেলা হয়েছে। 6বার। তো 6বারের মধ্যে জয় পরাজয়টা একটু জানি নিব। একবার পরাজয় আছে, 5বার জয় আছে। 5বার। এই 5বার জয় আর মানে একবার পরাজয়, মোট 6বারের মধ্যে আমরা জানি নিব যে আপনাদের শ্রেষ্ঠ এই কাড়াটা লড়াই কোন জায়গায় হয়েছিল এবং মানে কতক্ষণ হয়েছিল? এই কাড়াটা সব জায়গায় লাগে না, তাও সবার মানে শ্রেষ্ঠ হাড্ডাহাড্ডি বেশি টাইমে হাড্ডাহাড্ডি চন্দনপুরে হয়েছে। চন্দনপুরে। তাও প্রায় ওখানে কতক্ষণ লড়াই হয়েছিল? ওই 14-15 মিনিট। 14-15 মিনিট হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি। ঠিক। তো আজকে ভিডিওর মাধ্যমে মানে রবন সিং বা এই ঝাড়গ্রাম মেলা কমিটিকে কিছু বার্তা দিতে চান যে কিরকম করে কাড়া ছাড়িলে একটু সুবিধা হবে, তাতে আপনাদের কাড়া আমাদের ওই 6-7 জন ঢুকবো, আর তারপরে 3 জন থেকে বাকিলে বেরিয়ে যাবে। আর যেমন আগান ধারে ডাং টাং না দেখায়, এটাই রমন সিং কে বলছি। আর কি বলবে? আচ্ছা, আগে থেকে ডাং টাং না দেখাই, ঠিক। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। তো ওনার বেটার কাছেও দু এক কথা জানি লিব। তো আপনার নাম পরিচয়টা? আমার নাম অভিজিৎ মন্ডল, গ্রাম বড়দ, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। ঠিক, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে কেমন রয়েছেন আর কি? ভালো। তো কাড়াটার ব্যাপারে দু এক কথা বলুন, কিরকম কি খেলা দেখাবে দর্শক? কাটায় মাথা দিলে খেলা দেখাবে দর্শককে। দর্শক যতক্ষণ লাগবে হাড্ডা হাড্ডি লাগবে। হ্যাঁ, হ্যাঁ, না যদি মাথা দেয়? হ্যাঁ, যদি মাথা দিই তো মাথা দিয়ে আরো ভরসা আছে, অবশ্য কোথাও ওই মাথা না দিয়ে পালাই নেই। তো দর্শক বিন্দুরা আসবে মানে ইডলি ভাজা ভিজা খাইয়ে ঘুরিয়ে যেতে হবে না, ইডলি বাদাম খাই ঘুরিয়ে যেতে না, ওগুলো লড়াই দেখেই যাবে। তো আপনাদের রসিক কে রয়েছে আর কি? ওই তো দু এক কথা বলুন কাড়াটার সম্বন্ধে আর কি। কাড়াটার সম্বন্ধে দু এক কথা বলুন, যেহেতু কাড়াটার রসিক রয়েছেন আর কি, মানে কাড়াটার সঙ্গে সবসময় উঠা বসা হচ্ছে, সেহেতু মানে একটু কাড়াটার উপর কতটা কিরকম ভরসা বুঝতে পারছেন আর কি আজকে? কাড়াটার ভরসায় আছে, কারণ আমরা নিয়ে গেছি তো আর অন্য জায়গা, কোথাও তো ধোকা দেয় নেই। মানে ওই ইডলি বাদাম খাই যাইতে হয় নাই, যতটুকু হোক লড়াই হয়েছে। হ্যাঁ। তো মেলা কমিটি কিরকম বলেছে যে এই কাড়াটার কতক্ষণে খেলা শুরু হবে আর কি? না না, সেটা টাইম কোনো বলে নাই, আর আমরাও কোনো সুবিধাই নেই টাইম। যতক্ষণে দিবে, 2টায় 3টায় আনিয়েছি কোনো লাগাই নিয়ে যাবো। তো এই যে জোড়া হওয়ার পরে এক্সট্রা কোনো ডোজ চলছে না
কাড়াটা না 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 আমাদের ওই যে দেখো গাছতলে যা পুয়াল ফাউড়া ওই পুয়াল ফাউড়াই মানে আমাদের মুজ গাইকে খাওয়াবো না আর কাড়াকে খাওয়াবে ডোজ খাইনি, আর খাবে তবে না ডোজ আনিয়েছিল একবার তো খালি হলো ডোজ খাই নেই ওই গোটা পুয়ালটা খাই হ্যাঁ আর আর আমি বিশেষ বেশি কিছু বলছি নাই। রমণী সিংকে ধন্যবাদ যে জোড়াটা দিয়েছে, আর একটু গেটটাই যেমন সহযোগিতা করে দেয়, অল্প ক্লিয়ার করে দেয়, কারণ ছাড়লে কাড়াটা আর আমাদের দাঁড়াবে নাই। মানে দৌড়িয়ে যায়। হ্যাঁ 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 এইটাই বলে আমি আমার কথা সমাপ্ত করছি। বল বল দু চার কথা বল, তুই দুচার কথা বলবো না তুই কি বলবো আর, এই তো ঠান্ডা দেখছো, মানে এখন একটু ঠান্ডাটা কাটিয়েছে, ভালো লাগছে আর কি এখন এই রোদটা পাতে। তো ইয়ারা যখন বলছে তখন মানে বলছি দু চার কথা, তো কাড়া তো আমাদের দমে ডিগবাজি দিচ্ছে এখন, তবে আসরে কি করে সেটা তো আর বলা যাবে না। তবে কাড়া এখন মৌসুম ভালোই আছে মোটামুটি, আর মৌসুম তো বুঝতে লাগি কাড়ার কোনটা মৌসুম। হ্যাঁ তো বলে সবাই যে কেমন মৌসুম আছে, তো মৌসুমটা বুঝা যায়নি। অনেক রকমের ডিগবাজি দেই তো। হ্যাঁ তো সেই মৌসুমে দেয় না ডরে দেয় সেটা তো বলা যায়নি। এটা তো ঠিক। তবে যাই হোক ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা বিশেষ লম্বা না করে, আজকে ওনাদের কাড়ার কিরকম বর্তমান মুভমেন্ট রয়েছে তাদের তুলে দিব ভিডিও শেষ প্রান্তে। তবে আমরা তার আগে বলে রাখি, যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবে, এবং কাউকে যদি আমরা দুঃখজনক কথা বলে থাকি তো অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই বলে আমরা ভিডিওটা সমাপ্ত করছি। দেখতে থাকুন। জোহার, জয় গুরু।